দুধে বেশি দামে কম। দুধে বেশি দামে কম। আল্লাহ মিলে দিছে ভাই। মাথা নষ্ট কালেকশন করে ফেলছেন তো দেখি ভাই। 100 কালেকশন। টোটালি দেখি লাল সাদার চমক একদম। রেড ফিজিয়ান। রেড ফিজিয়ান না? জি, বাচ্চা দিছে ভাই। আচ্ছা, সদ্য বাচ্চা দিছে যে ফুল পড়ার প্রসেসিং রানিং না? এই 1-2 মিনিটের মধ্যে করে দেই ভাই। এগুলোও তো ভাই কম না। 100 ভাই। যে উলান পালান মাশাআল্লাহ। ইমন ডেইরি ফার্ম মানে 100 কালেকশন ভাই। ইমন ডেইরি ফার্ম মানে এরকম চোখ ধাঁধানো কিছু ব্যাপার থাকে বাচ্চা না। তো হইছে দেখেন মাশাআল্লাহ মেয়ে বাচ্চা ভাই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 3রা ডিসেম্বর 2025 রোজ বুধবার চলে আসছে আমরা আপনাদের সবার পরিচিত খামার রাজু ভাইয়ের খামারে। বরাবরই যাই থাকুক জার্সি নিয়ে কাজ করে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, কি অবস্থা, ব্যবসা বাণিজ্য কেমন চলে? চলছে টুকটাক, মোটামুটি আগের চেয়ে একটু কম। আচ্ছা, সেই ক্ষেত্রে যতটুকুই চলতেছে টুকটাক বেচা কিনা রানিং বলা যায়। আলহামদুলিল্লাহ জি। আচ্ছা, পরিচয়টা ঠিকানা সহ সবার উদ্দেশ্যে দিয়ে আমার নাম রাজু আহমেদ, ইমন ডেইরি ফার্মের মালিক, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া। আচ্ছা, আর আপনাদের তো ভাই হারোপাড়া ঢুকতেই কবরস্থান পাওয়ার আগেই খামার। যে খামারগুলো মানে মাঝখানে ওইগুলা পার হওয়া মানে পাইতে আগেই পড়ে। জি জি জি, নদীর সাথে। নতুন কালেকশনে কেমন চমক? নতুন কালেকশন আছে, কিন্তু সদ্য একটা বাচ্চা দিছে। আচ্ছা আচ্ছা, এটা দেখাবো। আমরা তো জানি ভাই রাজু ভাই বেশিরভাগই এখন ভাইরাল গাভিগুলা নিয়ে বেশি কাজ করতেছে। আচ্ছা, ভাই। আমি আসার পরে তো দেখলাম মোটামুটি আনকমন কালেকশন বলা যায় অনেকটা। মিলাইছেন কোথা থেকে? এগুলো সব তো আমি গ্রাম থেকে কিনি ভাই। আচ্ছা, গ্রাম থেকে? কোন গ্রাম ভাই, কোন সাইড থেকে সংগ্রহ? এটা কিনেছি আপনার মোহনপুর থেকে। মোহনপুরের সাইড জি, থেকে। মোহনপুর। আচ্ছা, যারাই ভাই অনলাইনে কিনবে গাভিতে যখন যাব, যদি কেউ মনে করে যে কোন বাড়ি থেকে কিনছে আমি তাকে নিয়ে যাবো, সমস্যা নাই। এনে বিন্দু বড় পুরো ডিটেইলস ইনশাআল্লাহ দিতে পারবো। আচ্ছা, যখন গাভিতে যাব গাভির বিষয়ে জানবো। শুরুতে বলেন সুযোগ সুবিধার জায়গা বা অনলাইনে কিনলে কি কি দিচ্ছেন? অনলাইনে কিনলে সুযোগ সুবিধা আগের মতন আসবে, আসতে পারে, সবচেয়ে ভালো হয়। আচ্ছা আচ্ছা, বাচ্চা দেখবে, যেহেতু বাচ্চা দিচ্ছে, বাচ্চা দেখবে, আচ্ছা। গাভিগুলা দেখবে, যাচাই বাছাই করবে। আরো দুটো একটা খামার আছে, সেখান থেকে দেখবে। ভাই দুধের দেখে গাভিতে justify করবে। দুধের গাভিতে দেখার অনেক কিছু থাকে অনেক ভাই। কিছু আছে। আর অনলাইন মানেই কিন্তু ভাই এখন প্রতিযোগিতার মতো ব্যাপার। জি ভাই। একটু দামের জায়গাগুলো ভারী হয়ে গেলে কিন্তু আর গাভী বিক্রি হয় না। আজকে জালাল ভাই একবারে দুধে বেশি দামে কম। দুধে বেশি দামে কম হবে? একদম অরিজিনাল দুধে বেশি দামে একটু কম। খোলাসা করেন না শুরুতেই, কেমন দুধ কেমন দাম বা কিরকম টাইপের? দুধ আমার প্রথম বিয়ানে, যেহেতু সেই ক্ষেত্রে আসলে ওইভাবে দেওয়া চলে না, কিন্তু যেহেতু বাচ্চা দিয়ে ভালাইছে, আমি যেহেতু গাভী দহন করছি, গাঁজাটা নিছি, বাচ্চা খাওয়া দিয়েছি, সে যে আন্দাজে আমার একটা আইডিয়া, জি। যতটুকু ব্যবসা করি আইডিয়া, যেই গরু 20 হবে না, 17-18 লিটার দুধ হবে। 17-18 জি। ফার্স্ট ল্যাকটেশনে? ফার্স্ট ল্যাকটেশনে। তাহলে তো সেকেন্ড বিয়ান, কিন্তু গাভীটা তো বড়, রেড ফ্রিজিয়ান গাভী, বড় গাভী। সেকেন্ড বিয়ান থার্ড বিয়ানে যত ভালো দুধের গাভী ভালো দুধের গাভী না। একটা জিনিস কি, এখনো আদাত। অদাত সকল খুঁটিনাটি দেখবো, আর কথাই বাড়াবো না, চলেন কালেকশন দেখি। সর্বপ্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসলেন, মাশাআল্লাহ একদম লাল সাদার চমক। জি ভাই। আচ্ছা, জাতি কি ভাই টোটালি এটা? এটা রেড ফ্রিজিয়ান বলে। রেড ফিজিয়ান না? জি জি জি। মাশাআল্লাহ। আমরা বডি রাইডারটা একটু দিয়ে দেই ভাই, প্রায় মানে ডাবল বডি ধরা যায়, ডাবল বডি পারও করতে পারে। জি, ডাবল বডি। শরীরে তো ভাই রূপে গুণে একদম ভরপুর, আর রূপে গুণে একদম পরিমণি। আচ্ছা, ক্রসের কোনো ব্যাপার নাই তো না, গাভীতে? পরাস কোনো লাভি কম্বল কোনো কিছু নাই আচ্ছা, ভাই। বাচ্চা দিয়ে তো আবার নাভি ডেকে রাখেন নাই দেখি? না 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 না। মাশাআল্লাহ, নিচে কোনো নাভি কম্বলের না, দেখেন এই প্রথম বিয়ানে আন্দাজে দেখেন এই দুধের রকটা কত সুন্দর। মাশাআল্লাহ, এখনই ভ্যান পাইপের রক দেখা জি, যায় না? জি জি জি। আর বাচ্চাটাও তো মোটামুটি একদম স্কয়ার চারটা বাচ্চা। একবার স্কয়ার। যারা কিনবে ভাই গাভীতে কিন্তু অনেক কিছু দেখার থাকে খুঁটিনাটি। জি জি জি। এখন দাঁত বয়স জেনুইন কেমন দাঁতে হয় নাই এখনো। দেখি, ধরেন আমরা একটু দাঁতই আগে যাচাই করি ভাই। অবশ্যই স্পষ্ট ক্লিয়ার করে দেখেন ভাই, এদিক থেকে একবারে ক্লিয়ার করে দেখাবো, দাঁড়ান। স্পষ্ট ভাবে দেখি। এই যে সবগুলো আমরা ছোট দাঁত না? এই দেন, দেখছেন? মাশাআল্লাহ, ছোট ছোট দাঁত সবগুলাই। সবগুলো ছোট দেখি, দাঁত। ছেড়ে দেন, ছেড়ে দেন, দুধের ছেড়ে দেন, দাঁত। দেখছি দুধের দাঁত না? জি জি জি। অদাতেই বাচ্চা দিল। অদাতেই বাচ্চা দিছে, তাও আবার ডাবল বডি। আচ্ছা, বাচ্চাটার জাত কি পাইছে মনে হয়? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান পাইছি। 100 একদম হিষ্টপুষ্ট বাচ্চা। জি না? ভাই। এই যে রক্তমাখা নাভি কিন্তু ভাই হ্যাঁ, একদম হ্যাঁ। দেখা যাচ্ছে। এই যে লাভি, এই যে লাভি। আচ্ছা, তাহলে টোটালি বয়স কেমন হলো বাচ্চার? বাচ্চারে 2.5 ঘন্টা চলছে। 2.5 ঘন্টার মতো না? জি জি জি। এই 2.5 ঘন্টার ভিতর গাভীর থেকে কি টানা হয়েছে দুধ? হ্যাঁ, বাচ্চা খাওয়ানো হয়েছে না, খালি তো লড়াচড়া করবে না। কয়বার টানছেন? একবার খাওয়াইছে আর একবার টানেছি। ধারবাট গুলা দেখাইতে বলেন আমাদের। 100 দারবাট ভাই। দেখি, মাশাআল্লাহ, এ তো একই অন্য লেভেলের ভাই। জি ভাই। মাশাআল্লাহ, তীর ছিটে বের হচ্ছে না? একদম। আচ্ছা, একটু ভালো করে দেখান আমাদের, ক্লিয়ার করে দেখেন তো, দুইটা দুইটা করে একটু দেখানো যায় কিনা? দেখেন, অরিজিনাল। মাশাআল্লাহ। এটা ব্ল্যাক ডায়মন্ড ভাই, ডায়মন্ড আছে না, ডায়মন্ড। আচ্ছা, সামনের দুইটা দেখি একটু। মাশাআল্লাহ, একদম 100 ধারবাট বলা জি যায়। ভাই। যেরকম গাভী ওই রকম বাট ওই রকম ধারবাট। জি। আচ্ছা ভাই, প্রথম ল্যাকটেশনের গাভী, এগুলার কিন্তু ভাই দুধের আইডিয়া টোটালি উপরালা ভালো জানে কত লিটার আসবে। জি অবশ্যই। তারপরও তোলা
জাতমান দেখে বোঝা যাইতেছে দুটো আল্লাহর রহমতে ভালো আসবে, যেহেতু গাদা টানেছি। আচ্ছা কি মনে হয় আপনার কত আমার আইডিয়া যে 20 হবে না, 17-18 এরকম হবে। 17-18 একটা আইডিয়া না? জি 17-18। আচ্ছা তো মাশাআল্লাহ ভাই, গাভীর মানে কোনো দিক থেকে কোনো ঘাটতি ছিল না? কোনো দিক থেকে ঘাটতি নেই। দেখেন আপনার পিছন থেকে সামনের দিক দেখেন, মাথার সবকিছুই ভাই একবারে ঘাটতি নাই, একবার ভরপুর। সদ্য বাচ্চা দেওয়া গাভী কিন্তু ওইভাবে দাঁড়াইতে চায় না, ওইভাবে বডির আইডিয়াটা ওইভাবে কিন্তু করাটা জি, জি, কঠিন জি। কঠিনই। আচ্ছা তারপরে যতটুকু দেখানো সম্ভব হয় আমরা দেখাই দিলাম। অবশ্যই। কানে ট্যাগ কি আপনি লাগাইছেন না যেখানে ছিল না সেখানে? যেখানে যে ওদের গরু বেশি তো, ওদের 35টা মতন গরু। আচ্ছা 35 ওদের পিস এর গরু। মায়েরও ট্যাগ লাগে না, আমার দেহা তুলে তো এর মায়েরও ট্যাগ লাগে না, একই নাম্বার। আচ্ছা একই নাম্বার ওই না? খাতায় এন্ট্রি হয়ে রাখে ডাক্তার। আচ্ছা আচ্ছা ডাক্তারের গাভী না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো যাই হোক ভাই, এই বিয়ানে আমরা ধরে নিলাম জেনুইন একদম। কত ধরবো বলেন? দুধের 17 লিটার গ্যারান্টি ভাই, যে যত কথা কই 17 লিটার গ্যারান্টি। 17 এর গ্যারান্টি? হ্যাঁ 17 লিটার ট্যাম্পে লিখে দেবো আমি। আচ্ছা স্ট্যাম্প গ্যারান্টি না? হ্যাঁ প্রথম বিয়ানে বলা যায় না, বলা ঠিকও না, তারপরও আমি গেতা টানেছি সেই হিসেবে বলতেছি, আচ্ছা কারণ খালি দুধই হচ্ছে এখন। আচ্ছা যদি নিচে আসে সেক্ষেত্রে স্ট্যাম্প গ্যারান্টি যেহেতু রিটার্নের অবশ্যই জায়গা হবে অবশ্যই কি? ইনশাআল্লাহ। আচ্ছা তো ভাই রাজু ভাই একেবারে ছোট করে দাম বলে দিবেন ইনশাআল্লাহ, ফাইনালি কত টাকা হলে বিক্রি হবে? এটা হচ্ছে আসলে চাইলে মনে করেন 2,50,000 2,65,000 চাওয়া যাবে। ওই জায়গা ভাই আজকে দিব না ভাই, চাওয়া চাওয়ার হিসাবে আমি প্রোগ্রামও করি না। এটা পড়বে হচ্ছে 2,35,000 টাকা। 2,35,000? জি ভাই। দুধের জায়গা 17 লিটার দুধ, প্রথম বিয়ানের বকনা বাচ্চা, সদ্য বাচ্চা দিছে, একদম স্ট্যাম্প গ্যারান্টি না? স্ট্যাম্প গ্যারান্টি। ভাই বড় গাভী, আপনারা জায়গা না দিলে কিভাবে সম্ভব? ভাই আপনি তো জানেনই যে আমি দুটো একটা গরু সংগ্রহ করি, হাই কোয়ালিটি, যেটা আমার কাছে ভালো লাগে। যতটুকু একদম এর না মধ্যে রাখলে এলোমেলো না। হয়ে যায়, হয় না যে তা না। জি জি জি। তারপরেও মনে করেন যে দামটা দিছি অন্যান্য খামারের তুলনায়, আমি নাম বলবো না কারণ গাভী দেখবে, প্রতিবেদন দেখবে যে এত বড় গরুর সাথে সঙ্গে বকনা বাচ্চা, তারপরে 17 লিটার দুধ। যতটুকুই আপনি দাম বলে ফেলছেন 35, এই জায়গাতে কিছু করা যায় নাকি ভাই? আমি কি দামটা বেশি বলছি? গাভী ভাই ডাবল বডি অনুযায়ী বা জাতমান অনুযায়ী ঠিক আছে দাম। জি। দাবি ভাই যদি করা যায় কিছু উপর থেকে। আচ্ছা 5,000 টাকা কম যান, 30-এ ফাইনাল? 2,30,000 একদম কোনো কথা বলা যাবে না, একেবারে ফিক্সড? একদম ফিক্স ফিক্স। যেহেতু করবেনই ভাই, আমি দাম দিয়ে যাই একটা 25, দুধের গ্যারান্টি 17। এ রে আল্লাহ রে, মানা যায় না? এক গাবি ভাই এবার ফিক্সড হয়ে গেছে ইনশাআল্লাহ। লাভ হবে না, লাভ হবে না? লাভ হবে না। যতটুকু আল্লাহ যদি ডাল রুচি দিয়ে থাকে আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ। 25, 25, প্রথম রাউন্ডে 17। 17। আচ্ছা গাভী যদি কিনার নিয়ত থাকে, বাস্তবে আসলে আমার মনে হয় না কেউ এই গাভী রেখে যাবে। গাছ বাস্তবে আসলে পারে সবচেয়ে ভালো হবে। আচ্ছা দেখে শুনে ইনশাআল্লাহ দেখে নিয়ে শুনে যাবে। নিতে পারবে, চারটা বাট ঠিক আছে না, যে পাও ঠিক আছে। তারপরে আমরা ভিডিওতে ধারবাট সহ সকল খুঁটিনাটি দেখাইছি, যারা আরো দেখবে ভিডিও কলে দেখবে। জি ভাই। ফোন নাম্বারটা নিজ মুখে বলে দেন। 01735161390। ইমো হোয়াটসঅ্যাপ বাটন এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে, সমস্যা নাই, যে কেউ ফোন দিলে ভিডিও কলে দেখা যে কোনো সময় ইনশাআল্লাহ। একদম পানির দামে দিয়ে দিলাম ভাই, আজকে লাভের জায়গার ভাত। আচ্ছা যারাই ভাই গাভী ভাই প্রতিনিয়ত ভিডিও যারা দেখে তারাই বুঝতে পারবে যে আসলে জি ভাই। কতটুকু সাশ্রয় হয়েছে। সেটাই সবার উদ্দেশ্যে আমার কথা হলো যে বিক্রি করা লাগবে, এটা হলো সবচেয়ে বড় কথা। সবার উদ্দেশ্যে যদি কোনো সবার উদ্দেশ্যে, দেশের বাইরে যারা আসে তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে যেখান থেকে গাভী কেনেন, বকনা কেনেন, সার কেনেন, যাই কিনেন, অবশ্যই যাচাই বাছাই করে। আমি খামারি, আসলে অরিজিনাল খামারি কিনে আগে থেকে গরু বিক্রি করে কিনে আচ্ছা আচ্ছা প্রতিবেদন দেখবেন, আরো দুটো একটা ভাই, লোকের সাথে কথাবার্তা বলবেন, যারা আপনাদের ইউটিউবার আছে প্রতিবেদন- তাদের সাথে কথা বলবেন। মোটামুটি যে 2.5 থেকে 3 বছর হলো আপনার প্রতিবেদন আমি নিজেই পার্সোনালি করে আসছি। সেটাই। তারপরও মানুষ অনেকেই ভুল করে হালাত দেয়, যে কেউ কয় যে ভাই বায়না দিলি পারে যদি ফোন বন্ধ করে রাখেন। ভাই আমার হচ্ছে হলো ব্যবসার ফোন, ভাই এক সপ্তাহ হ্যাঁ। বাদ দিলে পরের সপ্তাহে দেখা আমরা মিলবে। যদি এই ব্যবসার ফোন যদি বাদ দিয়ে দেই তাহলে আমাদের ব্যবসায় হবে না। এটা টোটালি বিজনেস ভাই, আর ঠিক আছে। ভাইদের এক সপ্তাহ গ্যাপ হলো পরে আর আমার সপ্তাহে এই নাম্বারে মনে করি একটাই নাম্বার, আবার এইটাই বিকাশ, এইটাই নগদ, অন্য কোনো নাম্বারই শুরু নেই। থেকেই তো এক নাম্বার। এক নম্বরে আছে, আল্লাহর রহমত থাকবে যে কয়দিন বেঁচে থাকবে। কথা আর বাড়াবো না ভাই, কালেকশন যখন কথা বলে আর কথা বলার জি, দরকার জি, হয় জি। না, নতুন চমকে কথা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।